কি করছো? মেঘ কি করছে? লিখা লেখা লেখা বলছে লিখা। বেবি লিখছে। মাম 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 আঁকছে। আঁকছো? বেবি লিখছে। এটা মাম। হ্যাঁ ঠিক লেখা। আছে। তাহলে একটু ডগি আঁকো তো, ডগি ডগি পাখি পাখি আর পাখি। আমি আঁকবো। হ্যাঁ দেখো ডগি। নিয়েছে দেখো। হ্যাঁ বাবা আচ্ছা। দাঁড়া দাঁড়া ডগি এঁকে দিই। হ্যাঁ ইস, ইয়ারে হ্যাঁ মা, ওই যে বাবা আঁকছে। কি ডগি না অন্য কি জন্তু বানাইছো এটা তুমি? হায় না, ডগি বানাবে অন্য কিছু। হায়, পারো না এই কুকুর বানাতে। না, আরে কুকুর রাখতে পারবো না তাই এই দেখো কি বানিয়েছে। এক হাত দিয়ে করেছি। এক হাত দিয়ে, কয় হাত দিয়া করতো সবাই? বাকি সবাই কয় হাত দিয়ে আঁকে? আরে আমি এরকম ভাবে গেছি, এরকম ভাবে। হায় রে। এই দেখো, মানে আমাদের সবার শরীর খারাপ, আর আমারও ঠান্ডা লেগেছে গত রাতে, আর সোনামারও শরীর খারাপ, ও সারা রাত ঘুমায়নি। ও এখন এরকম সচ্ছল, ও না, কিন্তু আমরাই ঘুমিয়েছি 7টার সময় সকালে। হ্যাঁ, ওর সারা জন্য রাত ঘুমাইনি। আতঙ্ক বলো পুরো, যে কখন আর মেয়ে পুরো আর কালকে রেগে তো যাচ্ছে, আসছেই, হ্যাঁ। ছিচকা দুনি, মানে ওর নাক আটকে যাচ্ছে, আর দাপাদাপি করে আমাদের লাথি ঠাত্তি মেরে একাকার। তো আমারও দেখতে পাচ্ছ, মানে নাকের আওয়াজ, টোন চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, নাক পুরো ব্লক, মাথা ব্যথা, মারও শরীর খারাপ। তার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করে আর কি আমি যাইনি, কারণ একটা ফ্যামিলির থেকে দুজনা মহিলা যাওয়ার সঙ্গে, তাহলে আদর্শনীকে নিয়ে যেতে হবে এই দুপুরবেলা গরমের মধ্যে। কিছুটা পথ, তাও 30-40 মিনিটের পথ, তাই না বলো? 30 মিনিটের তো লাগে, তাই না যাইতে? হ্যাঁ, তাই গরমের মধ্যে ওকে নিয়ে গেলে ওর আরো ইয়ে হতে পারে, আমাদের শরীর খারাপ, ওইটুকু সময় যে কি হবে, তাই মাই গেছিল। তাই এই যে আসলো সমিতির মিটিং, তাই এই দেখো এইগুলো দিয়েছে, এইগুলো দেখাচ্ছে কৃষিতে উপকারী জীবাণুর ব্যবহার, কিছু বই, পশ্চিমবঙ্গ বিকল্প ফসলের চাষ। বাহ, ভালো ভালো জিনিস দিয়েছে, এগুলো বাবা পড়বে আর বাড়িতে সবজি চাষ করবে। আর এই দেখো সঙ্গে দেখো একটা মিষ্টির প্যাকেট দিয়েছে, এ দেখো একটা ফাইল দিয়েছে, আর যেটা শোনা আমার পছন্দের জিনিস সেটা হচ্ছে এই যে একটা খাতা, সঙ্গে পেন দিয়েছে। তাই মা ওর কাছে এটা দিতেই দেখো ড্রয়িং করা শুরু করে দিয়েছে, যেগুলো আর কি দেয় সমিতির থেকে, মিটিং ফিটিং থাকলে এগুলো কিন্তু আমাদের এখানে দেয় এরকম, তোমরাও জানিও দেয় কিনা। এটা কি হলো? মুখে দিয়ে বলছে ও মিষ্টি হবে। যা, ওরকম করে না মা। ওই দেখো একটু আগে কি বলে জানো বাবা? ভুগাই দুত্তু 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 করে, দুত্তু করে দুত্তুদের দোকানে যাবে তাই বলে। মাকে বললাম সোনামার কাছেই থাকতে, আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে যাব, কিন্তু তার আগে কিছু কাজ সারবো। আমি হচ্ছে দুপুরবেলা যখন মারা ওখানে গেছিল, তোমার দাদাভাই সোনামাকে নেবুলাইজার দিচ্ছিল, তখন আমি সোনামার জামা কাপড় ধুয়েছি আর একটু ঘাস পরিষ্কার করেছি, কারণ কিছুদিন আগেই বাড়িতে ঘাস মারা তেল দিল, তা সত্ত্বেও আবার প্রচুর ঘাস হয়ে গেছে, এখনো একটু কচি কচি আছে। তুমি কি আনলা ওটা? এই দেখো জামা কাপড় বেশি হয়নি অবশ্য। কি ওটা? কি করবা? লাগিয়ে এখানে আমরা গাড়ি দেবো। তো এত দূরে এইটুকু পাইপ আসবে? আরেকটা আনতে হবে মনে হয়, দেখি কত দূর আসে। কত করে দাম? জল তো টানা যায় না এখানে। কিরকম দাম? কত কেজি এটা ওজন? হ্যাঁ, পার কেজিতে কত? দেখি, মানে কি, মানে কেজি হিসেবে, মানে যেটা যেগুলো ভারী বেশি সেগুলো দাম বেশি এরকম? না, ইয়ে হয়। এরকম কালারের পাইপ আমি প্রথম দেখলাম। ওইগুলো এরকমই ছিল, কালার পরে এরকম হয়ে যায়, পরে কালার এরকম হলুদ হলুদ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, মানে এটা কেমন যেন ট্রান্সপারেন্ট, আর পরে তারপরে পুরো মানে ইয়ে হয়ে যায়, এক কালার হয়ে যায়, মানে আর দেখা যায় না কিছু। তাই গাড়ি ধুবা? কোথায় ধুবা? এখানে আনবো, দেখি এখানে আনা এত দূরে? ঠিক আছে, দেখো আমি চানে যাবো, একটু কাজ করব। ডাইরেক্ট মোটর চালিয়ে? না, ঘুমাইনি, আবার ওষুধ খাওয়াতে হবে, খাবার খাইয়ে।
তার আগে আমি একটু কাজ টাজ সেরে নিই, স্নানটা করে আসি, তারপরে খাওয়াবো, তারপরে ওষুধ খাওয়াবো। ও এই সব ঘাসগুলো আমি তুলেছি, এইখানটা পুরো বোঝাই হয়ে গেছিলো, এই যে এইরকম হয়ে গেছিলো। তা এইরকম জায়গাটা এখন এইটুকু জাস্ট ফাঁকা হয়েছে, বেশি বড় হবে না। কি বলো তুমি, ওই কলপার থেকে এত দূর রাস্তার আসলে তো আমার লাভ আছে, পরে আরেকটা পরে কিনে নেবো পরে ছোট। না, সেটা না, তোমার গাড়িতে তুমি যদি গাড়ি নাগাল না পাও তাহলে তোমার কি হবে, গাড়িতে আরে বাবা, মেরে বালতিতে করে জলটা তো অনেকটা টেনে আনতে হয়, আপাতত একটা লাগাই, পরে আবার দরকার হলে ছোট সারা বাড়ি এখন ইয়ে করবা। এখন আমি উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক পাতা পড়ে রয়েছে তাই খুবই নোংরা দেখতে লাগছে। আর এখন কিন্তু বিকেলের দিক করে মানে প্রায় দিনই বৃষ্টি বাদল হয়, তাই কিন্তু অত বাড়িঘর ভালো মতন লেপা পোছা থাকে না। এর আগের দিন একজন মহিলা আমার আগের দিনকার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমাদের যেন ছেলে মেয়ে নেই, কিছু হলেই এই হঠাৎ করে নেবুলাইজার, এই হঠাৎ করে এই সেই। সোনামা সোনামা কেন করি, ওর কি নাম নেই? তাই আমি বলতে চাই যে সোনামাকে যে নেবুলাইজার দেই, বাচ্চাদের শরীর খারাপ কম বেশি সবারই হয়ে থাকে, আর যেটা সঠিক এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই আমরা ওর ট্রিটমেন্ট করি। আর তার উপর সোনামা সোনামা কেন করি, আমার বাচ্চাকে আমি কি নামে ডাকবো, কিভাবে ডাকবো, সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মেয়ে যখন হয় নার্সিং হোমে, যে আমার কন্যা সন্তান হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে আমার অন্তর থেকে সোনামা ডাকটাই বেরিয়ে এসেছে, তাই তো সেই দিন থেকে আমরা এই নামেই ওকে ডাকি। আর এটা তো নাম, আমার ওর ভালো নাম আদর্শিনী, সেটা তোমরা সবাই জানো। ওকে ভালোবেসে আমরা সোনামা বলে ডাকি। শুধু এটা কেন, আদর করে ভালোবেসে বাবা মা হাজার রকম নামে বাচ্চাকে ডাকতে পারে। একজন বাবা মা তার সন্তানকে আদর করে কি নামে ডাকবে সেটা জাজ করার অধিকার তোমার একদমই নেই। যাকে ওসব কথা বাদ দাও তো, আমি এখন থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে স্নান করব। আর তোমার দাদাভাই যে পাইপটা কিনে নিয়ে আসলো, ওটাই এখন ডাইরেক্ট মোটরের সঙ্গে সেট করে দেখছিল যে ভালোভাবে জল যাচ্ছে কিনা, আর পাইপটা কত দূর পৌঁছাচ্ছে। আমাদের গাড়ি অবধি পৌঁছাচ্ছে, তবে একদম গাড়ির পিছন অবধি পৌঁছাচ্ছে না। বিকেলবেলা করে মেয়ে ডিম সেদ্ধ খেলো, আর কিছু খাবার খাইয়েছিলাম, তার সঙ্গে এই যে পিডিয়াশিওরটাও খাইয়ে দিচ্ছি। তারপর একটা মেডিসিন আছে, মানে একটা নয় দুটো মেডিসিন আছে, সেগুলো ওকে খাওয়াবো। তোমরা হয়তো শুরুর দিকে দেখেছিলে ওষুধ দাও ওষুধ দাও বলে মেয়ে কতই না উত্তেজিত যে ও ওষুধ খাবে। তো তারপরে কিন্তু একদিন প্রথম দিন একদম ভালোভাবে খেয়ে নিয়েছিল, তারপর থেকে একটু ঝামেলাই করে। তো সেই কারণে কিন্তু মেয়েকে ওর বাবা বাইকে করে ঘোরায় 3 বেলা, আর ওরকম করে 2-3টে ওষুধ একটু পরপর করে খাওয়াতে হয়। ও বাইকে ঘোরার মজায় আনন্দে ও চট করে ওষুধটা খেয়ে ফেলে। তো এই পদ্ধতিটাই আমাদেরকে অবলম্বন করতে হয়। এটা কি ওষুধ, সোনামার অ্যান্টিবায়োটিক, কাচের বোতল না, এটা একটা শেষ হয়েছে। তারপর মা খাবার খেলো, আর এখন ওর বাবা আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা রেডি করছে। 3টে মনে হয়, তাই না, এবারের 2টোই। আদর্শিনীকে এখন মেডিসিন খাওয়াতে যাচ্ছি। এই রুলসটাই ফলো করে যাই, তাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে অ্যান্টিবায়োটিক, এখানে জল, কারণ মুখটা খুব মেরে আসে। তো এই যে মাম্মাম, কোথায় যাচ্ছ? বুগাইতে? মাম্মাম মাম্মাম, মুখে হাত দিয়েছে কেন এটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, ওদিক তাড়াতাড়ি বেবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা ঘুরতে নিয়ে যাবে, শোনো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে নাও। এই যে আরেকটু 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 আরেকটুখানি মাথা উঁচু করো মা, হ্যাঁ উঁচু করে খেয়ে তাড়াতাড়ি খাও। জল দিয়েছি, জল আচ্ছা, আরেকটু। চলো 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 চলো, স্টার্ট দাও, বাইক স্টার্ট দাও। জল 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 জল। এই যে আরও একটা মেডিসিন রয়েছে, এবার এটা ড্রপারে করে খাওয়ালেই হয়ে যাবে, মানে 1 ড্রপ। তাই এটা নিয়ে যাচ্ছে, জল নিয়েছে, এটাও খুব বাজে খেতে। এটা খাওয়ানোর সঙ্গে সঙ্গে জল দিয়ে দিই। আজ 3 দিন ধরে এভাবেই মেয়েকে মেডিসিন খাওয়াচ্ছি। আর এটা ধরো ওকে খাওয়ালাম, 5 মিনিটও বাইরে একটু ঘুরছে, তারপরে এটা ওকে খাইয়ে দেবো। এখন চলো। বাবা জল জল হাকন, তাড়াতাড়ি যাও। হ্যাঁ ওষুধ সব পড়ে গেছে, দেখি। না বেরোয় নিয়ে, যে এখানটা 2 ফোঁটা পড়েছে, বুঝলা? আর তো দেবো নাকি? এটা থাকে। দেখো আমার ঘরের অবস্থা, এত সুন্দর। এগুলো সব আমার মেয়ে করেছে, এত সুন্দর কাজ। এই যে এই বাসন টেনে আনা, ওয়ার্ড্রপ থেকে বক্স খোলা, এই যে বই দিয়ে সুন্দর করে সাজানো, জামা কাপড়ে বাস্কেট টেনে আনা, কাঁথা বের করা, খাতা বই জুতো,
সব কিছু এত সুন্দর কাজগুলো কিন্তু আমার মেয়েই করে। আর ওই যে ওয়ার্ড্রপের নিচে দেখছো 4টে কাউন্টার ফাঁকা, ওগুলোও আমার মেয়ে করেছে। আমি যতবার ঢোকাই তার মধ্যে জিনিস আমি রেখে দিই, তো সেগুলো বারবার আনে, সারা ঘর ছড়ায়। আর মানে মানে ওটার মধ্যে বসে ঠেলবে, আমাদের বসতে হবে, অনেক কিছু ওর ইচ্ছায় যে বাস্কেট। তো লাস্টের 2টো বেঁচে রয়েছে, ওগুলোতে জিনিস বেশি ভর্তি হয়, তার জন্যই খুলতে পারছে না। আর বাকিগুলো দেখো, এই যে 3টে এখানে, যখন ভাত খাওয়াই এর মধ্যে খাবার ফেলে দেবে এনে দুষ্টু করে, তো ওগুলো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। আর আরও একটা দেখো টেনে বের করেছে। তো যাই হোক, চলো আমি এই সমস্তটা সব কিছু আগে ক্লিয়ার করে নিই, তারপরে মেয়েকেও ফ্রেশ করাবো। ও ওষুধ খেতে গিয়ে আজকে ভীষণ দুষ্টুমি করেছে, 2বার করে মেডিসিন ফেলে দিয়েছে, তাই ওর জামাটা নোংরা হয়ে গেছে। তাই ড্রেসটাও খুলে দেবো। ড্রেসটা খুলে দিয়ে আর একবার একটু ঘোরে ওকে নিয়ে। না বলো না, দেখো ঘর বুঝতে পারছি আমি, তুমি হেঁটে হেঁটেই ঘোরো। ঘরটার অবস্থা দেখো, আমার 5 মিনিট সময় দাও, আমি এটা একটু গুছিয়ে নিই। এ দেখো, পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করে নিলাম। এই যে বিছানাটা পুরো ফাঁকা করে টান টান করে নিলাম। আর তোমার দাদাভাই ওকে একটু বাইরে নিয়ে গেছে, আর সেই সুযোগেই কিন্তু আমি ঘরটা পরিষ্কার করলাম। তো তবে কিন্তু এখন আমি ঘরটা মুছতে পারিনি, ঘরটা মুছতে পারলে ভালো হতো। ঘর আজকে মোছা হয়নি, দেখি রাতের দিকে না হয় মুছবো। আর এই যে শোন, আমার এই যে খেলনা ভলু ঠলু টেডিগুলো না, দেখো এই যে হলুদ রঙের ভলুটা, এইটা আমার বর্দা দিয়েছিল শোন আমার মানে 2 বছরের জন্মদিনে। ওটার জন্য ধরো যেমন একটা প্লাস্টিক রয়েছে, ওটা ভিতরে কিন্তু মানে ধুলোগুলো ঢুকছে না, প্লাস্টিকটার থেকে খুলে প্লাস্টিকটা ধুয়ে ফেললেই হয়ে গেল। কিন্তু এই যে এখানে একটা লাল ভলু, গোলাপি ভলুগুলো, টেডি বিয়ারগুলো, এই যে সফট টয়েসগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রচুর ধুলো পড়ে। তো এগুলো ধোয়াটাও খুবই কষ্টের, রোদে দিলেও তো আর অতটা ভালোভাবে যায় না। তো বিশেষ করে এই যে বড় বড় টেডি বিয়ারগুলো রয়েছে, এগুলোর জন্য যদি কভারগুলো থাকতো প্লাস্টিকের, তাহলে পরে কিন্তু ওই ধুলোর মানে সমস্যাটা হতো না। তো আমি দেখি যে এগুলোকে পরিষ্কার করে আমি সেই সফট টয়েসের দোকান থেকে ছোটো মাঝে খেলনা ঠেলনা কিনি, যে এই কভারগুলো এক্সট্রা করে কিনতে পাওয়া যায় কি না। কারণ খেলনার দোকান যেহেতু থাকতেও পারে, তো তাহলে পরে কয়েকটা কিনে এনে ওগুলো ভরে রাখবো, ভালো হবে না তাহলে বলো, ধুলোগুলো পড়বে না। আর এখন তো পরিষ্কার করা ভীষণই মানে চাপের বিষয়। তো যাই হোক, ঘরটা এখন পরিষ্কার করলাম মোটামুটি। আমার আরও অনেক কিছু ধুতে হবে, মানে পাপোশ ধুতে হবে, তারপরে আরও জায়গায় জায়গায় মানে খুঁটিনাটি এই যে পুরো এই ইয়েটা খাটের ডিজাইনটা দেখো আমার মেয়ে কত সুন্দর ড্রয়িং করে রেখেছে, কোনো জায়গা বাদ দেয়নি। আলমারি, খাট, ফ্রিজ, ড্রেসিং টেবিল, দেওয়াল, মানে সব জায়গায় মানে রং করে করে রেখেছে। এর আগের দিন দেখছিলাম যে ওয়াইপস দিয়ে ডললে উঠে যাচ্ছে, তাই মানে একটুখানি নিশ্চিন্ত। তাও আমি মুছে তো এখনো পর্যন্ত মোছারও সময় পাইনি, কারণ ওগুলো এমন মানে সূক্ষ্ম পুরনো দিনের হালকা ধুলো, কিন্তু পুরনো দিনের ধুলো, ওইগুলো জাস্ট ধরে থাকলেই না আমার 2 দিন হয়ে গেল জানো চোখে অ্যালার্জির সমস্যা। তো সেই জন্য খুব ভয় করছে এখন এই ধুলোর কাজ করতে। আগে আমি ধুলো বালিতে কত মানে পরিষ্কার করা ঘন্টার পর ঘন্টা, কিছু সমস্যা হতো না। আর এখন আর হবি তো হয় চোখে অ্যালার্জি, জাস্ট ভাবো এতটা সেন্সিটিভ মানে পার্ট, হাতে পায়ে চুলকানি সে মানা যায়, চোখের মধ্যে চুলকানি, ফুলে যাওয়া, চোখ বন্ধ হয়ে যাওয়া, মানে কি বাজে অবস্থার সৃষ্টি হয়। তো যাই হোক, চলো আবার পরে আসছি। আমি একটুখানি ট্রাই করেই দেখি। এ দেখো ওয়াইপস একটা বের করে নিলাম, আর শোন আমার ওয়াইপস আরও অর্ডার করতে হবে। এই দেখো এই যে এই ওয়াইড্রপগুলো দেখেছো ধুলো পড়ে, এইগুলোর থেকেই আমার চোখে অ্যালার্জি উঠেছিল। আর এদিকে দেখো আমার আলমারির অবস্থা। আর এটা তো আরও স্লিপ জিনিসটা, এটা তো আরও উঠে যাবে, থাকবে না। এই হচ্ছে আগে এসব কিছু বুঝতাম না, সবার ঘরে দেখতাম আর সবাই বলতো দেখবা এই হলে ওই হবে, এই দিন আসুক ওই দিন আসুক। তো এখন বুঝি ব্যাপারটা। তো এটাতে করে কিন্তু আলমারির অন্যান্য নোংরাগুলো ভালোভাবে উঠে যাচ্ছে। ওয়াইপস খুব কাজের একটা জিনিস। তো আলমারিটাই দেখো মুছে নিলাম, এখন একদম চকচক করছে আলমারিটা। এবারে দেখি খাটের দাগগুলো ওঠে কিনা, ওগুলো তো কাঠের মধ্যে করে রেখেছে। এই দেখো, দেখেছ? ওটাতে যতটা সহজ হচ্ছিল তোলা, এটাতে একটু বেশি প্রেসার দিয়ে ঘষতে হচ্ছে। চলো তুলে নিই। হ্যাঁ, এগুলো আমি ফ্রিজেরটাও আশা করি উঠে যাবে, যেহেতু ওটাও মানে ওই আলমারির মতনই ওরকম স্লিপ। তো সামান্য কিছু আমি দেখেছিলাম, এ তো সামান্য কিছু নয়। এই দেখো এখানে আর এইখানে, আমি তো ভুল ভেবেছিলাম। এই দেখো, এই যে বাও কত সুন্দর। এগুলো তো মনে হয় তোলা সম্ভব না, কলমের কালি দিয়ে করেছে। কে এসছে? হ্যাঁ, এগুলো কি নিয়ে এসছে পাপা?
কি এনেছো এগুলো? টক জল। এগুলো কি এনেছো? ফুচকা? কার জন্য? হ্যাঁ, মায়ের জন্য। হ্যাঁ বেবি। এই দেখো সোনামাকে ঘুরতে নিয়ে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের সোনামা ফুচকা নিয়ে এসেছে, তাই আমি তোমাদের দাদা ভাই আর মা তিনজনে মিলে ফুচকা খেলাম। আমি একটু বেশি ফুচকা খেয়েছি, আর এই ফুচকাটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। আর এখন যে ফুচকাটা নিয়ে এসেছে এই ফুচকাটা খুব টেস্টও হয়েছিল, কারণ এই দোকানদার অনেক আগে বসতো, তারপরে দোকান বন্ধ করে দিয়েছিল। তো তারপরে এখন আবার দেখছি যে বসছে, তো এনার ফুচকাটাই আনতে বলেছিলাম। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো তারপরে আমরা খেলাম ফুচকা, তারপরে তোমাদের দাদা ভাই মার জন্য আবারও ফুচকা নিয়ে এসেছিল, আর তার সঙ্গে তোমাদের দাদা ভাই চুরমুর নিয়ে এসেছিলো। তো চুরমুরের সঙ্গে চাটনি না থাকলে পরে একদমই ভালো লাগে না, তাই তোমাদের দাদা ভাই চুরমুর ওর নিজে খাওয়ার জন্যই নিয়ে এসেছিলো। তারপরে ওর কাছ থেকে আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে না, সত্যি তো ভালো হয়েছিল। চুরমুর মানে তোমরা ঠিক এটা জানো কি না, মানে আমরা ওই যেই ফুচকাগুলো ফোলে না, তো সেই ফুচকাগুলো দিয়েই আলু দিয়ে আরও অনেক কিছু দিয়ে খুব ভালো করে মেখে দেয়, যেটা খেতে দারুণ টেস্ট লাগে। তো এটাও বেশ ভালোই হয়েছিল খেতে। এর আগে একদিন খেয়েছিলাম, অতটা ভালো লাগে। মামা, এটা তোমার জন্য। এটা সোনামার মেজ দাদু দিয়েছে। হ্যাঁ, ওয়াও, নতুন চটি। ভালো, বিশাল খুশি। পরে তোমার দেখো তো হয় নাকি এটা। পাই দাও। না না, ওটা তলা পিছনে। আরে পাগল, দাঁড়াও, এটা ঢুকছে না মনে হয়। এটা 8 ছিল, এটা 6। 7 সাইডটা অন্য কালার হচ্ছে, সবুজ কালার হচ্ছে। ছোট হয়েছে মা, এটা একটু বড় নিয়ে আসি। ঢুকছে না পাই। পায়ে ঢুকছে না। আর একটা নতুন নিয়ে আসি, বড়। এটা থেকে একটু বড় নিয়ে আসি। হ্যাঁ, দেখো সোনামার এই জুতোটা ছোট হয়েছে, ওই জন্য সোনামা রেখে দিচ্ছে। আর পাপা এক্সচেঞ্জ করে এক সাইজ বড় এনে দেবে, তাই বললো। পড়তে পারছে না এটা, ওই জন্য দেখো মামাম রেখে দিচ্ছে জুতোর বাক্সে। কত ভালো বোঝনদার মেয়ে আমার। ওকে ব্যাপারটা খুলে বলতে হবে, বোঝাতে হবে, তাহলেই হলো। নচেত একটু আগেই কান্না করছিল, বুঝতে পারিনি ব্যাপারটা। এখন বুঝতে পারলো যে আমার পায়ে হচ্ছে না। রেখে দিচ্ছ মা? তোমার এটা হচ্ছে না? বাহ, গুড গার্ল। কত ভালো মেয়ে, কত বোঝে। বেবির এটা হলো না? ছোট হচ্ছে না? বাবা আনতে গেছে, বড় আর একটা আনতে গেছে। হ্যাঁ, ওর বাবা যখন বলছিল যে এটা ছোট হচ্ছে, চেঞ্জ করে তাহলে এক সাইজ আমাদের এখানে, ওর বাবা বলছে তাহলে বড় নিয়ে আসি। তখনও অতটা বোঝেনি আর কান্না করছিল, নিতে পারবে না, সেই জন্য বলছে ঠিক আছে এটা কাল সকালে দিয়ে আসবো, তাহলে বড় সাইজটা নিয়ে আসি। তো দেখো তখনও বোঝেনি ব্যাপারটা, পরে বুঝলো। আর দেখো একাই বাক্সে রেখে সেই অনেকক্ষণ ধরে আমাদের এখানে কারেন্ট নেই, আর এই গরমের মধ্যে কারেন্ট না থাকা মানে যে কতটা কষ্টকর। মানে এদিকে আলো নেই, তারপরেও মানে পাখা নেই, এদিকে মেয়ে ঠান্ডা শরীর খারাপ, এর মধ্যেই ও ঘুরবে ঘামবে, তাহলে আরও তো সর্দিটা সারবে না বলো। তো যাই হোক, ওদিকে কিন্তু বাইরের যে ইমার্জেন্সি লাইট, ওটার পাওয়ারটা অনেকটাই কমে গেছে। মোমবাতির আলো জ্বালিয়ে এখানে মেয়ের ডালিয়া করবার জন্য সবজি কাটছি, আলু মিষ্টি কুমড়ো। তো খাবারটা বসিয়ে দেবো। এই যে মেয়ের রাতের খাবারে করলাম হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ চাল ডাল আলু মিষ্টি কুমড়ো দিয়ে হয়ে গেছে। আমি ওর খাবারটা বসিয়ে দিয়ে একটু বাইরে কাজে গেছিলাম। এটা এখন ম্যাশ করে মেয়েকে ঘি দিয়ে খাওয়াবো। আর রাতে আজকে আমাদের হচ্ছে খুবই সিম্পল একদম রাতের খাবার। দুপুরেও সিম্পল হয়েছিল, দুপুরবেলা শাক হয়েছিল, আলু ঢেঁড়স চচ্চড়ি হয়েছিল। তো আমি শাক দিয়ে খেয়েছিলাম, অনেক দিন পর শাকের ঝোল করেছিল মা, তাই খুব ভালো লাগলো। আর রাত্রেবেলা আজকে কাঁঠালের আটি দিয়ে মুসুর ডাল হচ্ছে, আর মা আলু সেদ্ধ দিয়েছে আর ডিম সেদ্ধ। তো তাই আমি ভাতের থেকে ভাত হয়ে গেছে আগে, তারপরে মা ডালটা এখন সোমবার দেবে, তাই আমি আলুগুলো বের করে আলুটা দিয়ে আলু কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মেখে আসলাম, মেখে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে আসলাম। কারণ ওই এরকম করে পুরো চটকে আলু মাখা করলে টেস্ট হয়, তো ওরকম করে করলে পুরো হাত জ্বলে। আর তার থেকেও বড় কথা, সোনামাকে খাওয়াবো, মুখ টুক ধুয়ে দিতে হয়। তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেশি খতরনাক, তো এগুলো ধরে ঘাটাঘাটি করে সাবান দিয়ে হাত ধুলেও যায় না। তো ওই জন্য সঙ্গে সঙ্গে হাত ধুয়ে আসলাম, ডিম ছুলে রেখে আসলাম। আমি ভাবলাম যে যদি হয়ে যেত তাহলে আমি খেয়ে নিতাম, খেয়ে নিয়ে ওষুধ খাবো। প্রচণ্ড শরীর খারাপ লাগছে আজকে 3 দিন ধরে আমার, এত মাথা যন্ত্রণা, মাথা ব্যথা। আচ্ছা, সবাই দেখি বলে খতরনাক ব্যথা, মাইগ্রেনের ব্যথা। তাহলে আমার কি এটা ওইরকম কোনো কিছু নাকি বুঝতে পারছি না। আমি এখন কি করে বুঝবো বা কি করেই বা বলবো। আমার খুব মাথা যন্ত্রণা করছে, ঘাড়ে যন্ত্রণা করছে, আর এখন তো ঠান্ডার সমস্যা আছেই।
তো যাই হোক চলো মেয়ের খাবারটাই আগে খাওয়াই, কারণ তা না হলে ওকে খাওয়াতে আবার দেরি হয়ে যাবে। তো ওগুলো একটু রেডি করে আসলাম, চলো খাইয়ে দিই ওকে। এই যে এখন আমি রাতের খাবারটা খেয়ে নেবো। এই যে আলু মাখা করেছিলাম, সঙ্গে ডাল আর রয়েছে লেবু। চলো চট করে খেয়ে নিই। মা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নাক পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়া। ইস ইস ইস